ভাই আপনি কোথা থেকে আসছেন? চৌহালি থানা। কোন জায়গা, মানে কোন জেলা থেকে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে। এই গরু আপনার না? হ্যাঁ। কয়টা গরু আনছেন? দুইটা। মাত্র দুইটা? হ্যাঁ। আমি তো ভাবছি মিয়া আরো 200টা নিয়ে আসছেন। তো আচ্ছা ঠিক আছে, যাই হোক দুইটা নিয়ে আসছেন তাও কোনো ব্যাপার না, যার সাধ্য যেরকম সেরকমই, বিজনেস তো বিজনেসই। তো এখন আমরা আরও আপনাদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনি যে দুইটা গরু নিয়ে এসেছেন এই গরুগুলো কত টাকার মধ্যে? হ্যাঁ। কত টাকার মধ্যে এগুলো বিক্রি? দুইটা লাখ 3। দুইটা একসাথে লাখ 3 টাকা, মানে একটার দাম বলেন 1.5 লাখ। 1.5 লাখ টাকা। তো দর্শক এই যে এই গরুগুলো কিন্তু 1.5 লাখ টাকার মধ্যে কিন্তু এই যে এই গরুগুলো, তবে এখানে দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য আরেকজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো। এই গরুগুলোর ব্যাপারী কি ভাই আপনি? আপনার ওগুলো না, এই যে শুয়ে আছে যেটা ওইটা? ও আচ্ছা। তো আপনি আপনি কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ জেলা চৌহালি থানা। সিরাজগঞ্জ জেলা চৌহালি থানা। আচ্ছা, তো আপনাদের এই এবছরের গরু আপনারা কি প্রত্যেক বছরই এখানে আসেন? আমরা প্রতি বছর এখানে, গত বছর আসছিলাম। একটু জোরে বলেন। আমরা গত বছর এখানে আসছিলাম, এবারে আমরা প্রতি বছর এখানে আসি। পেশায় কি সবসময় গরুর বিজনেস? হ্যাঁ, আমরা পেশা পাশাপাশি অন্য যাকে কেউ দেখা গেছে জব করে, বাড়িতে এটা। ও আচ্ছা আচ্ছা, মানে কোরবানির টাইমে খালি এটা একটু আদার্স একটা জব হিসেবে এটা করেন, বুঝছি। পার্ট টাইম। ঠিক আছে। তো আপনার গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। এই যে দর্শক আপনারা দেখছেন যে আসলে গরু কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু এখানে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে, আপনারা অনেক সুন্দর, কালার ভালো, অনেক সুন্দর গরু। এই যে আরেকজন ভাই আসছে, উনি মনে হয় সম্ভবত ক্রেতা মনে হয়, তারপরও এই ভাই গরু দেখতে আসছে। আমরা একটু তার সাথে সাথে একটু যাই, দেখি। আমরা একটু, ভাই মনে হয় ক্রেতা, একটু কথা বলবো। ভাই কি ক্রেতা? এখন না, আরো পরে। আরো পরে? আজকে দেখার জন্য আসছেন? দেখতে। আচ্ছা, এই গরু কার? আপনার? একটু সামনে আসেন, কথা বলি আপনার সাথে। আচ্ছা থাকেন থাকেন থাকেন। খাবারটা খাইতেছে কি দেখছো? তো কাকা এই গরু আপনার না? আপনার নাম? নাম মোহাম্মদ রবিউল ইসলাম। মোহাম্মদ রবিউল ইসলাম। কোথা থেকে আসছেন কাকা? সিরাজগঞ্জ থেকে। তো সিরাজগঞ্জের সব গরু কি এই সাইডে এইদিকে দিছে? হ্যাঁ, সব সিরাজগঞ্জের। এই মাঠ পুরাটাই সিরাজগঞ্জের? আমরা মনে করেন এই যে রিক্সার গ্যারেজ হইছে না, ওই গ্যারেজের মধ্যে প্রতি বছর বেশি ওই জায়গায় মনে করো সব কিছু দেয়, পানি মানি সব কিছু মরে দেয়। এবার আবার মনে করেন ওইদিকে গ্যারেজ করাতে এইদিকে আবার দিছে। ও, আবার এইদিকে এই বছরে আপনাদেরকে এই মাঠে দিছে? আচ্ছা, যাই হোক। তো প্রত্যেক বছর আপনারা গরু নিয়ে আসেন তো? হ্যাঁ, প্রতি বছরই আসে। আচ্ছা, এই বছর কয়টা গরু নিয়ে আসছেন? এই বছর 3টা আছে। 3টা আনছেন আপনি। তো আপনার গরুর এই 3টা কোনটা কোনটা? এইটা এইটা এইটা। এই লাল 3টা আপনার? হ্যাঁ। হাম্বা করে ডাক দাস না, একটা ডাক দে, আর একটা ডাক দে না। তো দর্শক আপনারা দেখছেন, আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে এই কেরানীগঞ্জ আমবাগিচা গরুর হাটে বড় ছোট সকল প্রকারের গরু কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের আজকের আপডেটে আজকে যে এই আপডেটে আমরা ছোট গরু আপনাদেরকে দেখিয়েছি। এই ছোট গরুর মধ্যে যদি কেউ কিনতে চান, যাদের অল্প বাজেটে আপনারা কোরবানি দিতে চাচ্ছেন, তারা তাহলে অবশ্যই চলে আসবেন আমবাগিচা গরুর হাটে। এই গরুর হাটে এই ছোট ছোট গরুও আপনারা পাবেন, বড় গরুর পাশাপাশি ছোট গরুও পাবেন। তো অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আমাদের ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করে মতামত জানাবেন। আর কি কি ধরনের গরু আপনারা দেখতে চান আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে ব্যাপারী ভাই, এই ব্যাপারী ভাইয়ের এই 3টি গরু থেকে যদি কোনো একটি গরু যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আপনাদেরকে আসতে হবে কেরানীগঞ্জ আমবাগিচা গরুর যে হাট, এই হাটের একদম ছাত্রলীগের যে ক্লাব রয়েছে আপনাদের ব্রিজের নিচে, এই ছাত্রলীগের ক্লাবের পাশে
এই মাঠটার মধ্যেই কিন্তু এই ব্যাপারী ভাইদেরকে আপনারা পাবেন সেখান থেকে। গরু গুনে মনে করো ব্যথা ম্যাথা হয়ে গেছে, এই জন্য রাগ মেজাজ। কালকে আইসা দেখবেন আবার জাবা টাবা খাওয়া মাথমো একবার শান্ত, যেভাবে আতাইবেন এইভাবেই চলবে। এমনি আপনারা মনে করছেন যে ব্যবসায়ী গরু, আমাকেও কোনো ব্যবসায়ী গরু না, আমরা পালা গরু প্রতি বছর পাইলে এই গরুগুলো এই টাইমে প্রতি বছরই বিক্রি করে বেড়া আসি এই জায়গায়। গতবারও 3টা গরু আনছি, এবারও 3টা গরু আনছি, তার আগের বছর 4টা গরু আনছি, তার আগের বছর 4টা গরু। বিক্রি যে এক বছরও করা বন্ধ তা না, বাজার ভালো জায়গার খারাপ জায়গা বিক্রি করা বন্ধ নাই। আমাকে মনে করো পালা গরু, আমরা তো আর গৃহস্থ গরু নিয়ে আসি, আমরা তো মনে করেন আর ব্যবসায়ী গরু কানি না। এর মধ্যে মনে করো 10টা ব্যতিক্রম হইলেই আমাকে। তো দর্শক, আমরা আজকের এই এপিসোড থেকে আমরা বিদায় নেব। আমাদের পরবর্তী এপিসোডে আমরা আপনাদেরকে আরও গরু দেখাতে চেষ্টা করব। এই আমবাগিচা গরুর হাটে শুধুমাত্র গরু আজকেই শুধুমাত্র আসা শুরু করেছে। একদম আমরা আপনাদেরকে চাঁদ রাত পর্যন্ত প্রত্যেক দিনের আপডেট, আমরা আমবাগিচা এই গরুর হাটের প্রত্যেক দিনের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করব। অবশ্যই আমাদের প্রত্যেকটা আপডেট জানতে হলে আপনাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা রাখতে হবে, তা না হলে তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন না। তো যারা গরুর হাটের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।